চেঞ্জিং সেন্টেন্সে পার্ট 2-তে সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব অ্যাসার্টিভ থেকে ইন্ট্রোগেটিভ। দেখো, এই অ্যাসার্টিভ থেকে ইন্ট্রোগেটিভ শিখতে তোমাকে মাত্র 3টা রুলস আয়ত্ত করতে হবে। হ্যাঁ, 3টা রুলস, তোমরা ঠিকই শুনছো। এই 3টা রুলস যদি তুমি আয়ত্ত করতে পারো, এই অ্যাসার্টিভ থেকে ইন্ট্রোগেটিভ তোমার কাছে দুধ ভাতের মতন। দেখো, রুলস নাম্বার 1-এ আমরা শিখব নো ওয়ান। কি বলতো? নো ওয়ান, নো বডি, নান। মনে থাকবে, নো ওয়ান, নো বডি, নান। ঠিক আছে, এগুলো থাকলে আমরা হু বসাবো। কি বসাবো বলতো? বাক্যর মধ্যে যদি এই 3টা ওয়ার্ডের যে কোনো একটা তুমি দেখছো, তো আমরা কি বসাবো? ওইটা উঠাই দে আমরা হু বসাবো। এতটুকু জাস্ট মাথায় রাখো। এক্সাম্পলে দেখো, অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ। নো বডি ট্রাস্ট আ লায়ার। কেউ মিথ্যাবাদীকে বিশ্বাস করে না। খেয়াল করে দেখছো আমরা এখানে কি পাইছি? শুরুতে নো বডি। কি বলতো? নো বডি। তা আমি একটু আগে বললাম নো বডি, বাক্যর মধ্যে যদি আমি নো বডি পাই, তাহলে নো বডি আমি কি করবো? তো উঠাই দেবো। কি করবো? তো উঠাই দেবো। উঠাই দিয়ে আমরা কি ব্যবহার করব? হু ব্যবহার করব। কি ব্যবহার করব? হু। এ দেখো, হু ব্যবহার করছি, দেখছো? আর বাকি যা আছে তা একদম হুবহু বসে যাবে। দেখো, এই যে ট্রাস্ট, ট্রাস্ট, আ লায়ার, আ লায়ার, লাস্টে একটা কোয়েশ্চেন মার্ক দিবা। যেহেতু আমরা কি করছি, এটা বলতো ইন্ট্রোগেটিভ করছি। আর ইন্ট্রোগেটিভ করতে গেলে লাস্টে কি দিতে হয় বলতো? মানে ইন্ট্রোগেটিভ বাক্য লাস্টে কি দিতে হয়? কোয়েশ্চেন মার্ক দিতে হয়। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পারছো। খুব একটা কঠিন জিনিস না, খুবই সহজ, খুবই সহজ। আসলে আমরা বইয়ে বা অন্যান্য শিটে অনেক অনেক রুলস থেকে আমরা ভয় পাই যাই, কিন্তু এত রুলস পাওয়া লাগে না। এই 3টা রুলস পড়লেই তোমার এই অ্যাসার্টিভ থেকে ইন্ট্রোগেটিভ তুমি সহজেই ধরতে পারবা বা করতে পারবা। ঠিক আছে? তারপর দেখো আরেকটা এক্সাম্পল, নান ক্যান ডু ইট। নান ক্যান ডু ইট, তাহলে আমি পড়ছিলাম না নান? আমি না, তোমরাও পড়ছিলে তাই না, বা দেখছিলে নান। এই দেখো, আমরা নান পড়ছিলাম। যে নান থাকলে আর এখন আমরা কি বসাবো? হু বসাবো। তাহলে নানটা উঠায় আমরা কি বসাবো? হু। আর বাকি যা আছে তা হুবহু বসে যাবে। লাস্টে একটা কোয়েশ্চেন মার্ক হবে। কঠিন লাগলো তোমাদের কাছে? সহজ না? আশা করি তোমরা 1 নম্বর রুলসটা বুঝতে পারছো। 2 নম্বর রুলস দেখো, এভরিবডি, এভরিওয়ান, অল অফ। তাহলে কি বলতো? এভরিবডি, এভরিওয়ান আর অল অফ থাকলে হু ডাজ নট কি বসে বলতো? হু ডাজ নট। এই ছোট ছোট ওয়ার্ডগুলা তোমাকে একটু মনে রাখতে হবে কষ্ট করে। ঠিক আছে? দেখো এক্সাম্পল দেখো, এভরিবডি লাইকস ফ্লাওয়ার। এভরিবডি লাইকস ফ্লাওয়ার, তাহলে আমি এখানে কি পাইছি? এভরিবডি পাইছি না? তাহলে এভরিবডি পাইলে আমরা কি শিখে আসলাম স্টুডেন্ট? হু ডাজ নট। কি বসে বলতো? হু ডাজ নট। মানে এভরিবডিটা উঠাই আমরা কি ব্যবহার করব? হু ডাজ নট। তাহলে এভরিবডি আমরা উঠাই দেবো এভরিবডি। তারপর আমরা কি ব্যবহার করবো? তো হু ডাজ নট বসাইছি। তারপর দেখো, এই যে ভার্ব, লাইকসটা কি হয়ে গেছে বলতো? লাইক হয়ে গেছে। অনেকে ভাবতে পারে কেন ভাইয়া এখানে লাইক ছিল, এখানে লাইক হলো কি অতি? ভালো করে ভাইয়ের কথা মনোযোগ দিয়ে শোনো। কোনো বাক্যের মধ্যে ডু, ডাজ, ডিড থাকলে ভার্ব কি হয় বলতো? ভি1 হয়। কি হয় বলতো? ভি1। দেখো আমি আবার রিপিট করছি, কোনো বাক্যের মধ্যে ডু, ডাজ, ডিড থাকলে সে বাক্যের ভার্বটা ভি1 হয়। তাহলে এই বাক্যের মধ্যে ডাজ আছে না? এই দেখো ডাজ, তাহলে ডাজ রয়েছে। তাহলে আমরা এখন কি ব্যবহার, মানে কোন ভার্বটা ব্যবহার করব? ভার্বের ভিওর না, এখানে তো ইএস রয়েছে, তাহলে ইএস উঠে যাবে, শুধু ভার্ব বসবে। কি বসবে তো? ভার্ব বসবে। ফ্লাওয়ার, ফ্লাওয়ার, আর লাস্টে কোয়েশ্চেন মার্ক। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো পরে এক্সাম্পল, আল্লাহ লাভ, সরি, অল লাভ আল্লাহ। সবাই আল্লাহকে ভালোবাসে। এখানে দেখো আমি কি পাইছি? অল পাইছি। কি পাইছি বলতো? অল। এই যে অল, অল বা অল অফ থাকলেই, শুধু মানে একসাথে অল অফ থাকলো বা শুধু অল থাকলো, কি থাকলে বলতো? অল থাকলেও এই নিয়মটা হবে, হু ডাজ নট। কি বলতো? হু ডাজ নট। তাহলে অলটা আমরা উঠাই দিয়ে কি বসে বলতো? হু ডাজ নট বসাইছি। দেখো লাভ, লাভ, আল্লাহ, আল্লাহ, বাকি ডাজটা হুবু বসে গেছে। লাস্টে একটা কোয়েশ্চেন মার্ক। বুঝতে পারছো? আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো। এখন আমি একটা কথা বলবো, মনোযোগ দিয়ে শুনবা। ঠিক আছে? চেঞ্জিং সেন্টেন্সের স্ট্রাকচার পরিবর্তন হয়। কি হয় বলতো? স্ট্রাকচার পরিবর্তন হয়, কিন্তু অর্থ একই থাকে। কি থাকে বলতো? অর্থ বা মিনিং একই থাকে। খেয়াল করে দেখো, অল লাভ আল্লাহ, সবাই আল্লাহকে ভালোবাসে, ভালো কথা। হু ডাজ নট লাভ আল্লাহ,
আল্লাহকে কে ভালোবাসে না, তার মানে আল্লাহকে সবাই ভালোবাসে, মিনিং কি হচ্ছে আল্লাহকে সবাই ভালোবাসে। দেখো অর্থকল একই থাকছে, খালি স্ট্রাকচারের পরিবর্তন হচ্ছে। আশা করি তোমরা বুঝতে পারছো। চলো বাকি আর একটা রুলস রয়েছে, ওইটা আমরা শিখি। আসলে বোর্ডটা ছোট তো আমি একবারে আটাতে পারি নাই, আর আরো যদি ছোট ছোট করে লিখতাম তোমাদের দেখতেও সমস্যা হতো, যার জন্য আমি দুইটা যতটুকু বড় করা যায় দুইটা রুলস ততটুকু লিখছি। 3 নম্বর রুলস, নেভার থাকলে আমরা কি দেবো বলতো, এভার দেবো। নেভার থাকলে এভার দেবো, আর নাথিং থাকলে এনিথিং। তাহলে নেভার থাকলে এভার, নাথিং থাকলে এনিথিং। এক্সাম্পলে দেখো, আই ওয়াজ নেভার লেট, আই ওয়াজ নেভার লেট। দেখো এখানে ওয়াজ রয়েছে, তাহলে আমরা ওয়াজ বসে দেবো। এখন কেন ওয়াজ বসলো আমরা পরবর্তী নিয়মে মানে এখানে আমরা শিখবো, ঠিক আছে। তোমরা আপাতত এটা দেখো যে ওয়াজ থাকলে কি বলতো, ওয়াজ বসবে। দেখো এখানে নেভার রয়েছে, কি রয়েছে বলতো, নেভার মানে নাবোধক বাক্য, সরি নাবোধক শব্দ। তাহলে নেভার থাকলে আমরা এখানে কি করব না, ওয়াজেন করব না, এখানে ওয়াজ করব। কি করবো বলতো, ওয়াজ করব। তারপরে আই আই বসাই দেবো। এবার দেখো নেভার থাকলে কি কি করতে বলেছিলাম, নেভার থাকলে আমি বলেছিলাম এভার করে দিতে। দেখো এভার করে দিছি, তারপরে লেট লেট, লাস্টে কোশ্চেন মার্ক, লাস্টে কি বলতো, কোশ্চেন মার্ক। এবার দেখো অক্সিলারি ভার্ব, কি ভার্ব বলতো, অক্সিলারি ভার্ব থাকলে বাক্যের শুরুতে এনে নট বসাতে হবে। কি বসাতে হবে বলতো, নট বসাতে হবে। বাকি সব একই থাকবে, বাকি সব কি বলতো, একই থাকবে। খেয়াল করে দেখো এই বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব ছিল, অক্সিলারি ভার্ব কি, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এই যে ওয়াজ, তাহলে ওয়াজটা আমরা কি করবো বলতো, নিয়ে আসবো। আর নট বসে দেবো, এখানে বলছে নট বসে দেবো, কিন্তু আমার এই বাক্যে এখানে নেভার ছিল, কি ছিল, না বোধক ছিল। তো আমাকে কি করতে হবে, হ্যাঁ বোধক করতে হবে। তাহলে এখানে ওয়াজের আমরা করবো না, কি দেবো তো, ওয়াজ দেবো। বুঝতে পারছো, আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে এখানে দেখো অন্যথায় ভার্বের ভি1 থাকলে ডোন্ট, ভার্বের ভি2 থাকলে ডিডেন্ট, আর ভার্বের সাথে এস বা ইয়েস থাকলে ডাজেন্ট করব। এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো। এবার দেখো এক্সাম্পল, দে প্লে ফুটবল, দে প্লে ফুটবল। দেখো তো এখানে ভার্ব আছে, ধরতে পারছো তোমরা, এই প্লেটা কি বলতো, ভার্ব। আমরা ছোটকাল থেকে এই এক্সাম্পলগুলো শুনে আসছি, দে প্লে ফুটবল, ঠিক আছে। তাহলে প্লে একটা ভার্ব, এটা ভার্বের ভি1, ভার্বের ভি2 না ভার্বের ভি3, অবশ্যই ভার্বের কি বলতো, ভি1। তাহলে ভি1 থাকলে আমরা একটু কি শিখে আসলাম, যে ভি1 থাকলে ডোন্ট দেবো, কি দেবো, ডোন্ট দেবো। দেখো আমরা ইন্টারোগেটিভে মানে অ্যাসারেটিভ থেকে ইন্ট্রোগেটিভে আমরা কি দিছি বলতো, ডোন্ট ব্যবহার করছি, দেখছো, ডোন্ট দিছি। তারপরে দে দে, তারপরে কি বলতো, দে দে, তারপরে প্লে প্লে, প্লে কি বলতো, প্লে ফুটবল। খেয়াল করে দেখো এখানে প্লে ভার্বের ভি1 রয়েছে, আমরা এখানে কি দেবো বলতো, ভার্বের ভি1ই দেবো। যদি এখানে ইয়েস থাকতো তাহলে আমরা এখানে প্লে দিতাম, কারণ কি রয়েছে বলতো, এখানে ডু রয়েছে মানে ডোন্ট রয়েছে। ক্লিয়ার। এবার দেখো আরেকটা এক্সাম্পল, জেরি লাইক দ্য লেট স্প্রিং। তাহলে এখানে ভার্ব কোনটা, জেরি না লাইক না দ্য লেট স্প্রিং, অবশ্যই লাইক, লাইক একটা ভার্ব, লাইক লাইক লাইক। তাহলে লাইকের সাথে কি রয়েছে দেখো তো স্টুডেন্ট, ইডি রয়েছে না, কি রয়েছে, ইডি রয়েছে। তোমাদের একটু আগে আমি শিখালাম যে যদি ভার্বের ভি2 থাকলে, ভি2 মানে কি বলতো, ভার্বের ভি2 মানে লাস্টে ইডি যোগ, কি যোগ বলতো, ভি2 মানে ইডি। তাহলে এই লাইকের সাথেও ইডি রয়েছে, তাহলে আমরা এখন কি দেবো বলতো, ডিডেন্ট দেবো। কি দেবো বলতো, ডিডেন্ট। আমরা ডিডেন্ট দিয়ে দিয়েছি, খেয়াল করে দেখো এই যে ডিডেন্ট। তারপরে কি বলতো, বাকি যা আছে তা, এই যে জেরি জেরি, আর এই যে লাইক ছিল, তাহলে এখন ডিড রয়েছে, তাহলে কি আমরা এখানে লাইক দেবো না ভার্বের ভি1 দেবো। আমি তোমাদের কত নম্বর, 2 নম্বর রুলসে মনে বলছিলাম, 2 অথবা 1 নম্বর রুলসে বলছিলাম যে ডু ডাজ আর কি বলতো, ডিড, এইগুলো থাকলে ভার্ব সবসময় কি হয় বলতো, ভি1 হয়। তাহলে আমরা এখানে ডিড পাইছি না, তাহলে ভার্ব কি হয় বলতো, ভি1 হবে দা লেট স্প্রিং। বাকি যা আছে তা হুবহু বসে যাবে, দা লেট স্প্রিং। লাস্টটা কি দিবা বলতো, কোয়েশ্চেন মার্ক দিবা। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো। এই অ্যাসার্টিভ থেকে ইন্ট্রোগেটিভ করতে এই 3টা রুলস জানলেই যথেষ্ট, অত গাইডের শত শত রুলস বা অনেক অনেক রুলস পাওয়া লাগবে না। আশা করি শিক্ষার্থীরা তোমরা এই ক্লাসটা করে অনেক মজা পাইছো। ভাইয়া তোমাদের জন্য কাজ করছে, ভাইয়ার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আর যদি তুমি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এরপরে আমরা শিখবো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, এরকম সহজ সহজ রুলস দিয়ে আমরা ইম্পারেটিভ শিখবো, অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ,
তারপরে রয়েছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড রয়েছে, যেটা নিয়ে তোমরা অনেক প্যারা খাও আমি জানি। এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডও আমরা খুব মজার সহকারে এবং মজার রুলস দিয়ে শিখবো ইনশাল্লাহ। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, ভাইয়ের জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ।